পরে আন্টি বলল, তুই একদম ঠিক কাজ করেছিস মা, অনেক সাহস দেখিয়েছিস। মোমো বলল, তুই আর ফিরে যাবি না ওই লোকটার কাছে। বিয়ের দিনে আমি ভাবছিলাম লোকটা একটা খাটাস, অন্য সময় হলে মোমোর এই কথায় ও হেসে দিত, কিন্তু আজ সত্যি মনে হলো মেহবুব আসলেই ওর সাথে অনেক অন্যায় করেছে। ও মনে মনে ভাবছিল যে আসলেই ওনার একটা তিক্ত অতীত আছে, আর তাই বলে তিনি কোনো মেয়েকে সহ্য করতে পারেন না। বিয়ে করেছেন ফ্যামিলির চাপে পড়ে, কিন্তু তাই বলে এত খারাপ আচরণ, যা তা বলে যা মুখে আসে। সে কতটুকু বা ওকে চেনে? এক ফোঁটাও না। আর যেভাবে ওকে বিছানায় নেবার কথা বলেছিল, তারপর তো ওর মনে তার প্রতি প্রচণ্ড ঘৃণা জমেছে। আন্টি বলল, এমনিতেই ছেলেটার বয়স একটু বেশি, তোমার থেকে ওর ম্যাচুরিটিও বেশি আছে। ওর উচিত ছিল তোমার প্রতি সহানুভূতি দেখানো। সংসার কি মুখের জিনিস? সাবিহা ভাবল সহানুভূতি, বিছানায় যেভাবে ছুঁড়ে মেরেছিল তাতেই ওই লোকের সহানুভূতি প্রকাশ পেয়ে গেছে। আচ্ছা মা, তুমি শোও, আমি বিকালে তোমার বাবা মার সাথে কথা বলবো। কি বিশ্রাম নেবে ও? শান্তিতে কবে ঘুমিয়েছে নিজেই জানে না। গত একটা মাস হয় সোফায়, নইলে রাতে ডিউটিতে চেয়ারে। সারাদিন কাজ শেষে যখন মাথাটা এলিয়ে দিত টেবিলে, ভাবতো এই জীবনে কি চেয়েছিলাম। তবুও শুধুমাত্র মা বাবার কথা মনে করেই রাত পার করত। যদি ওর ডিউটি না থাকতো তাও ওভারটাইম করতো, যাতে ওই বাড়িতে যতটা সম্ভব কম সময় কাটানো যায়। তাও ভাবতো, যাক, ওর মা বাবা তো ভালো আছে, ও শান্তিতে আছে এটা ভেবে। কিন্তু আজকে তো তাদেরও বলতে হবে সব। কিভাবে তাদের মনমরা মুখ দেখবে, এই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল এক সময়।